হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এই আগুন বিশ্বমঞ্চে প্রশ্নের মুখে ফেলেছে দেশের ভাবমূর্তিকে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতাকে। বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ওষুধ ও পোশাক শিল্প। 18 অক্টোবরের এই ঘটনার ঠিক 2 দিন আগে আক্রান্ত আরেক কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রামের ইপিজেড, অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে 17.5 ঘন্টার চেষ্টায়। তবে এর আগে 7 তলার পুরো ভবনটি হয় অঙ্গার। এর আগে 16 জনের প্রাণ কেড়ে নেয় মিরপুরের শেয়ালবাড়ির রাসায়নিকের গুদামের আগুন। 14 অক্টোবরের সেই ঘটনায় এখনও স্বজনের পরিচয় শনাক্তের অপেক্ষায় অনেকে। মাত্র 5 দিনের মধ্যে দেশে ভয়াবহ 3টি আগুনের ধারাবাহিক ঘটনা জনমনে সৃষ্টি করেছে নানা প্রশ্ন। এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা। সবশেষ বিমানবন্দরের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৈরি করেছে সংশয়। আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার 3rd টার্মিনাল যে চলে আসলো। এখানে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, এখানে তো আর পারমিশনের কিছু নাই। ফায়ার সার্ভিস তো সরকারি গাড়ি, আগুন লাগছে, আগুন নিভাইতে আসছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকাবার জন্য কেন পারমিশন লাগবে? কিসের পারমিশন লাগবে? এই কাজটা কে করেছে? কালকে কখন ওই গেটে ডিউটি ছিল সিভিল এভিয়েশনের লোক? কে ছিল ডিউটিতে? তাদেরকে খতিয়ে বের করতে হবে। কেন ফায়ার সার্ভিসের গাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি? যদি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেওয়া হতো, আগুন কিন্তু মিনিটের মধ্যে আসে নাই, মিনিটের মধ্যে লাগে না, আস্তে আস্তে লাগছে। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। অংশ নেয় নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল এভিয়েশন, বিজিবি সহ পুলিশ ও আনসার সদস্যরা। বিমানবন্দরে আগুনের ঘটনায় 18 অক্টোবর বিবৃতি আসে সরকারের তরফে। এতে বলা হয়, ধারাবাহিক আগুনের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ। নাশকতার প্রমাণ পাওয়া গেলে পদক্ষেপ নেবে সরকার। ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে, আবার অবহেলাও। তবে কেপিআই জোনগুলোতে জোরালো করতে হবে নিরাপত্তা ব্যবস্থা। প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ফায়ার সার্ভিস থেকে, তারপরে মক ড্রিল করতে হবে মাঝে মাঝে। এই মক ড্রিল করলে মানে মানুষ সচেতন হবে, অগ্নি নিরাপত্তা বেড়ে যাবে। আর নাশকতা আছে কিনা, নাশকতা হইলে তো আরো আপনার সাবধান থাকতে হবে। নাশকতাও হতে পারে, নাশকতা হতে তদন্ত, এখানে হাই প্রোফাইল তদন্ত টিম হয়েছে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের নেতৃত্বে। তো এখন দেখবেন আপনি, জানি না কতটুকু কি বেরোবে। এগুলা হলো তদন্ত ভালো করে, এরকম বহু তদন্ত হয়, মানুষ মারা যাচ্ছে আর পরে কোনো খবর হয় না। এই মিরপুরে 16 জন মানুষ মারা গেল, এটার গাফিলতি খান। এই এয়ারপোর্টে মানুষ মারা না গেলেও দেশের ক্ষতি হলো, রাষ্ট্রের ক্ষতি হলো, এটা হলো মনে করুন আপনি আমি সবাই বহন করতে হবে। তো এটার জন্য তারা দায়ী, তাদের ব্যবস্থা, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, আগুনের ঘটনাগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি নেই বলেই নাশকতার অভিযোগ আর ষড়যন্ত্র তত্ত্ব আলোচনায় উঠে আসে। এই 3 ঘটনার তদন্ত রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করা উচিত। আমাদের যে কেপিআই প্রতিষ্ঠানগুলো বা গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো সকল দিক থেকে নিরাপদ রাখা তো অন্যতম দায়িত্ব। সেই স্থাপনাগুলো যারা পরিচালনা করেন তাদের অন্যতম দায়িত্ব। এখন সেই দায়িত্ব তারা পালন করছে। আমরা তো এই প্রতিষ্ঠানগুলোর বাইরে যারা মানুষ যারা আছে বা সাধারণ মানুষ, সেটাই তো বিশ্বাস করে যে এই প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে, তার একটা অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা থাকবে যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রশ্নে। তার যারা অভ্যন্তরীণ কর্মকর্তা বা স্টাফ যারা আছেন, তারা ন্যূনতম একটা প্রশিক্ষণ থাকবে যে কোনো অগ্নিকাণ্ড সহ অন্য যে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে সেটি মোকাবেলা করবেন। তো এই মিরপুরের ঘটনা বলুন, কিংবা চট্টগ্রামের ইপিজেডের অগ্নিকাণ্ড বলুন, কিংবা সর্বশেষ এয়ারপোর্টের প্রসঙ্গ বলুন, আমরা কোনোটাতে কিন্তু এই বাস্তবতা লক্ষ্য করে নেই, এই পরিস্থিতি দেখি নাই। এয়ারপোর্টে ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে তারপর তাদেরকে কাজ শুরু করতে দেওয়া হয়েছে, এই অভিযোগও আছে। তাহলে এই অভিযোগগুলো আসলে যে আগুন আমরা দেখলাম, এই আগুন কি পেশাগত যে দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট হিসাবে আমরা দেখব, নাকি পরপর এই গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠানগুলোতে যে অগ্নিকাণ্ড, এর পিছনে কোনো পরিকল্পিত কোনো নাশকতা আছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যেহেতু আমাদের পরিবর্তিত প্রেক্ষাপট, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সামনের নির্বাচন এবং চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিংবা জুলাই গণঅভ্যুত্থানে যে পরাজিত দল, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই করছে। তো এই প্রসঙ্গগুলোর সাথে এবারের যে পরপর বড় 3টি অগ্নিকাণ্ড, এর কোনো সংযোগ বা সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে দ্রুত সময়ের মধ্যে একটা যে তদন্ত কমিটি করা হলো, তারা দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিবে। আগুনের বড় ঘটনায় তদন্ত কমিটি গঠন দেশে নিয়মিত চর্চা, তবে এসব কমিটির তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না বলে অভিযোগ। এবার পরপর 3টি আগুনের ঘটনার নেপথ্যে কি তদন্তকারী সংস্থাগুলো স্পষ্ট করবে বলে আশা ভুক্তভোগী ও সাধারণ মানুষের।